তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এবার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারছেন। তো আপনারা যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দেওয়ার পরে ড্যাশবোর্ডে এসে আপনারা কিন্তু পেমেন্ট সেকশনের পাশে যে রিসিপ্ট সেকশন রয়েছে অ্যাডমিট কার্ড বলে একটা কিন্তু নতুনভাবে একটা অ্যাড হয়েছে দেখতে পাবেন। সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো পাশাপাশি একটা নোটিফিকেশনও কিন্তু দিয়েছে, সেই নোটিফিকেশনে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। তো আমরা ডিটেলসে দেখব। তো আপনারা ড্যাশবোর্ডে গিয়ে অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড বলে যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন। এবং চলে যাব এবার আমরা নোটিফিকেশনে কি রয়েছে বিস্তারিত আলোচনায়। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আজকেরই ডেট 14/8/2025। আপলোডিং অফ প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর সেকেন্ড এসএলএসটি বলে কিন্তু নোটিশটা রয়েছে। তো এখানে বলা রয়েছে দিস ইজ নোটিফাইড ফর অল ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর ক্যান্ডিডেট সেকেন্ড এসএলএসটি 2025 বোথ 9, 10, 11, 12 আর বিং আপলোডেড হেয়ার উইথ। তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড যে আপলোড হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু জানানো হয়েছে। দ্য অ্যাডমিট কার্ড মে বি ডাউনলোডেড ফ্রম দি যে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন westbengalssc.com, সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু লগ ইন করতে হবে এবং সেখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো এখানে 1 নম্বরে যেটা বলেছে দেখুন, যে 1 নম্বর পয়েন্টটা, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ নট আপলোডেড দেয়ার ক্যাটাগরি ডিটেলস। ইট মে বি নোটেড দ্যাট অল ক্যান্ডিডেট মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেলস। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট অবজার্ভ করে দেখা গিয়েছে যে তারা ক্যাটাগরি ডিটেলস নাকি আপডেট করেনি। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ইট মে বি নোটেড দ্যাট অল ক্যান্ডিডেট মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেলস। তো সেক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ ওয়েদার দে বিলং টু জেনারেল ক্যাটাগরি অর নট, তো সেক্ষেত্রে তারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করে কি করে না সেই ব্যাপারে নিয়ে কিন্তু অবগত করা হয়েছিল। Therefore, the candidate who have not updated the category detail yet will not be able to download their provisional admit cards. তো সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত কোনো রকমভাবে ক্যাটাগরি ডিটেলস আপলোড করেনি বা আপডেট করেনি তারা কিন্তু কোনোভাবেই এই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে না বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। তারপর যেটা বলা হয়েছে, however they will be able to download admit card only after they update the category details provided their candidature have not been rejected ফর সাম আদার রিজন। তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমভাবে দেয়ার উইল বি এবল টু, কারা কারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, যারা আপডেট করেছে ক্যাটাগরি ডিটেলস তারা, এবং তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে দেখুন, ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড উইল বি এবল টু সি দ্য রিজন ফর সাচ রিজেকশন। তো সেক্ষেত্রে যাদের ক্যান্ডিডেচার রিজেক্ট হয়ে যাবে তাদেরকে তারা ইমেল মারফত বা যা কোনো মারফত আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে যে কি কারণে আপনার ক্যান্ডিডেটচারটি বাতিল হয়েছে। তারপর বলা হয়েছে 3 নম্বরে যে দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ডস আর ইম্পর্টেন্ট, প্লিজ গো থ্রু দেম ফর অ্যাভয়েডিং প্রবলেমস ইন দ্য এক্সামিনেশন হল। তো বলছে অ্যাডমিট কার্ডে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো আপনাদেরকে গো থ্রু করতে হবে বিফোর এক্সামিনেশন হল, অর্থাৎ এক্সামিনেশন হলে যাওয়ার আগে আপনাদেরকে এগুলো গো থ্রু করে যেতে হবে। রিফিউজাল ভেন্যু অথরিটি অ্যালাউ দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। তো সেক্ষেত্রে অবশ্যই কী কী রয়েছে অ্যাডমিট কার্ডের ডিটেলসগুলো নিয়ে আলোচনা পরে করব। তারপরে 4 নম্বর পয়েন্টটাতে কী বলেছে দেখুন, ইট মে বি নোটেড দ্যাট ভেন্যু অথরিটি হ্যাজ দি রাইট টু ডিসঅ্যালাউ এনি ক্যান্ডিডেটস। তো সেক্ষেত্রে যারা ভেন্যু অথরিটি যারা রয়েছে তাদের জন্য যেটা বলা হয়েছে দেখুন, যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডের জন্য if their photograph signature are missing in the provisional admit card and mismatch with the candidates appearance signature যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অথরিটিকে একটা দায়িত্ব দেওয়া থাকবে এবং তারা ডিসঅ্যালাউ করতে পারে ক্যান্ডিডেটকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে। তো এইটা বলা হয়েছে 4 নম্বর পয়েন্টে। এবং 5 নম্বরে যেটা বলা হয়েছে, দ্য অ্যাডমিট কার্ড uploaded now are only provisional and does not imply in any way that the eligible candidate has been accepted by the commission। তো সেক্ষেত্রে এটা যেটা দিচ্ছে অ্যাডমিট কার্ডটা সেটা একটা প্রভিশনাল দিচ্ছে, ঠিক আছে। ফার্দার এলিজিবিলিটি চেকিং উইল বি কন্ডাক্টেড ডিউরিং ফিজিক্যাল অনলাইন ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফার্দার যেটা দেওয়া হবে এলিজিবিলিটি চেকিং উইল বি, সেটা বলছে যে ভেরিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কিন্তু দেওয়া হবে রাইট আপ টু দি কাউন্সিলিং স্টেজ। তো সেক্ষেত্রে এটাই বলা হয়েছে। ইফ দ্য ক্যান্ডিডেট
সাকসিড ইন দ্য রিচিং দ্যাট স্টেজ। তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট যেটা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটা, সেটা আগামী দিনের জন্য কিন্তু পরীক্ষা হলের জন্য কিন্তু প্রযোজ্য, বাকি স্টেজের জন্য নয়। তার জন্য আরও পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে, আরও স্টেজ কিন্তু থাকবে, সেটাই বলা হয়েছে। তো এটুকুই বলা হয়েছে নোটিফিকেশনে। আর আপনারা যেটা বললাম যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা নিজের নিজের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করুন, এবং তারপরেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের নিচেই অ্যাডমিট কার্ডগুলো অপশান রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেক্ষেত্রে সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে গো থ্রু করতে বলা হয়েছে। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টি। আর কোনো রকম জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।